দেখুন, মূল কারণ হচ্ছে যে সাগর দত্ত হাসপাতাল 4 তারিখের আগে আমি এসেছিলাম পেশেন্ট একটা ভর্তি করতে। সেই পেশেন্ট বাঁচেনি আমাদের কার্যকর্তা। তখন এসে আমি যে এই সাগর দত্তের যে দেখেছিলাম, তাতে নোংরা সারা হসপিটালে, বেড়াল ঘোরাঘুরি করছে, ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে কোনো কিছুই নেই। তো সেই ব্যাপারে কথা বলতে যেরকম হচ্ছে, এখানে দালাল রাজ একটা চলছে, যে পেশেন্টকে ভর্তি করতে গেলে দেখা যাচ্ছে যে বেড আছে, অথচ এখানে বাইরের ফ্লোরে তারা টাকার ভিত্তিতে এখানে ভর্তি করা হচ্ছে। শুধু তাই নয়, এখানে অ্যাম্বুলেন্স যে টাকা এক একজনকে এক এক রকম ধার্য করা, পেশেন্ট পার্টি নাজেহাল হয়ে যাচ্ছিল। তৃতীয় হচ্ছে, এখানে কার্ডিয়াক, নিউরো এর ব্যবস্থা কি আছে সেই সব নিয়ে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে কথা বলা। তারপর হচ্ছে কন্ট্রাকচুয়াল, যে এখানে যারা কাজ করে তাদের স্যালারিটা, তারা বারংবার আমাদের বলছে যে স্যালারিটা কম, তারা সময় মতন মায়না পাচ্ছে না। তা সেই ব্যাপারেও কথা বলা। তবে আশ্বস্ত প্রিন্সিপাল সাহেব করেছেন, যেহেতু কন্ট্রাকচুয়াল সেই কন্ট্রাক্টর ঝাড়খণ্ডের, তার সঙ্গে আমরা কথা বলবো যেন তাদের মায়নাটা বাড়ানোর জন্য, এবং সব থেকে বড় কথা হচ্ছে সময় মতন মায়নাটা দেওয়ার জন্য। এমনিতেই কম, তার মধ্যে সময় মতন দিচ্ছে না। আর আজকে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে প্রায় 1.5-2 ঘন্টা কথা হয়েছে। ওনার তিক্ত অভিজ্ঞতা আগের সরকারের বা এখানকার বর্তমান এমএলএ সম্পর্কে, যে একটা গুন্ডারাজ এবং থ্রেট কালচার কায়েম করে রেখেছিল, সেই জায়গার থেকে আজকে আমি এখানে এসে যেটা দেখলাম, সেইটা ক্লিনিং অনেক পরিষ্কার হয়েছে। মানে সরকার পরিবর্তন হওয়াতে এবং আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী যে অ্যাকশন মোডে নেমেছেন, শুধু কাজ চাই, তো তাতে দেখে মনে হলো অনেক ক্লিনিং হয়েছে। এবং সেই আগের যে পরিকাঠামো, সেটাকে কিভাবে উন্নত করা যায় সেই ব্যাপারে অনেকক্ষণ ডিসকাশন হয়েছে। সেইটা একটা, ওনাদেরও সহযোগিতা দরকার। ডাক্তারের, এখানে ডাক্তারের সংখ্যা কম, সেই ব্যাপারেও কথা হয়েছে। আশা করি এই সম্পূর্ণ ব্যবস্থাটা খুব শীঘ্রই রাজ্য সরকার এর উপরে নজর দেবে, দৃষ্টি আকর্ষণ করবে। আমরাও এই ব্যাপারে তৎপর, যে এই ঘটনাগুলো যেন না ঘটে। এই দালাল রাজ, বেড পাচ্ছে না, সেইখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে উনি যতটা আমাদের পেরেছেন, আমরা মাঝে মধ্যেই আসবো। যেন পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলেছি, পেশেন্টের সঙ্গে কথা বলেছি, সেই পেশেন্ট অনেকটা স্বস্তি অনুভব করছে, টাইম মতন খাওয়ার পাচ্ছে, যেটা আগে হতো না। সবকটা পেশেন্টই আমরা দেখলাম যে তারা একটু স্বস্তি অনুভব করছে। আমি জিজ্ঞেস করলাম ওষুধের কোনো অসুবিধা হচ্ছে কিনা, 1-2টো ব্যতিক্রম ছাড়া সবাই বলেছে যে ওষুধ এই মুহূর্তে ঠিকঠাক হচ্ছে। কিন্তু অনেকে দেখা গেছে যে 20 দিন 25 দিন আগে ভর্তি হয়েছে, সেইগুলো বললো যে তারা বলছে যে আগে যখন ভর্তি হয়েছি এবং এখনের মধ্যে র্যাপিডলি চেঞ্জ হয়ে গেছে সরকার পরিবর্তন হওয়াতে। সেই জিনিসগুলো মানে আমার খুব ভালো লাগলো। আর হচ্ছে আমাদের ডাক্তারবাবুরা, প্রিন্সিপাল যিনি আছেন, তিনি চেষ্টা করছেন কিভাবে আর একটু ভালো পরিষেবা দেওয়া যায়। কারণ এই 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 যে মেডিকেল কলেজ এখানের, এইটা হচ্ছে এই টোটাল এই জায়গার কমসে কম অন্তত 8-10টা বিধানসভার ফুসফুস, এটা কেন্দ্র। সেইটাকে কিভাবে আরো বড় করা যায়, যেরকম উনি একটা স্বস্তির কথা শোনালেন যে বিল্ডিং
দোতলা আরো ক্রিয়েট করছে, উপরে 5 তলার উপরে আরো দোতলা ক্রিয়েট করছে, সেখানে বেড সংখ্যা বাড়বে। এই হচ্ছে দাদা অবস্থা। এখানে দুটো জিনিস খুব বেশি শোনা যায়। একটা হচ্ছে ব্লাড ব্যাংকে ব্লাড নিতে আসলে পরে ব্লাড পাওয়া যায় না, ঘোরানো হয় এক। দুই হচ্ছে পেশেন্ট পার্টির সাথে আয়া যারা আছে তারা খুব বাজে ব্যবহার করে। এক, শুধু পেশেন্ট পার্টির সাথে এমনকি নার্সদের সাথেও তারা খুব বাজে ব্যবহার করে, যার জন্য নার্সদের অনেক ক্ষেত্রে ভয়ে কাজ করতে তারা ওনারা ভয় পান। কি বলবেন এটা নিয়ে? বলছি, যারা এখানে দেখবেন যে আয়া অথবা গ্রুপ ডির একটা স্টাফ যারা পেশেন্ট পার্টির সঙ্গে মিসবিহেভ করছে, তারা সতর্ক হয়ে যান। কারণ আপনার ডিউটি ওটা পেশেন্টকে পরিষেবা দেওয়া। আপনাদের এর মারফতেই আমরা বলছি যে পেশেন্টকে পরিষেবা দিন এবং অ্যাটিটিউড ঠিক করুন, না হলে বদলাতে বেশিক্ষণ লাগবে না। কারণ সরকারটাই বদলে গেছে, ওনাদের এখনো হুঁশই আসে না। যেটা বলবো সেটা হচ্ছে যে এই যেখানে সবচেয়ে বড় যেটা ডাক্তারের কম, পার্মানেন্ট ডাক্তার নেই, কম বলে না, পার্মানেন্ট ডাক্তার নেই, ডাক্তার কম, স্টাফ কম। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে সিসি ক্যামেরা বা প্রোটেকশন বা এই যে রাত্রিবেলায় অবৈধভাবে কার পার্কিং। আপনি এসে সারা হসপিটালে কার পার্কিং হয়ে থাকে, রাত্রিবেলাতে গাড়ি রাখা হয়। এই বিষয়কে আপনি উচ্চপদস্থ, মানে আপনাদের তো সরকারের স্বাস্থ্যমন্ত্রী বা সরকারকে স্বাস্থ্য জানাবেন। নিশ্চিতভাবে আজকের এই ঘটনা আপনারা যেটা বলছেন যে কার পার্কিং, এখানে অবৈধ অনেক কিছু ঘটতো, সেইটা আমি পুলিশ প্রশাসনের সঙ্গে, আইসির সঙ্গে, কামারহাটির সঙ্গে কথা বলবো যে এই এই যে ঘটনাগুলো আপনারা বলছেন সেইটা দৃষ্টি আকর্ষণ করব এবং প্রপারলি অ্যাকশন নিতে বলবো। দাদা আরেকটা হচ্ছে এখানে যে পরীক্ষাগুলো হয় সেগুলো লং টাইম হয়, কি বলবেন? দেখুন, আগের সরকারের সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না, তারা শুধু একটাতেই ব্যস্ত ছিল, নীল সাদা রং করাতে। কারণ নীল সাদা রঙেও ওখান থেকেও কাটমানি আসতো, ভিতরে যে কাঠামো পচে যাচ্ছে সেই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তাই সরকার পরিবর্তন হয়েছে, একটু সময় দিন, সব পরিবর্তন হবে। কারণ স্বাস্থ্য শিক্ষা আমাদের প্রাইমারি, এইটা সরকারের। এখন যে সরকার, এটা হচ্ছে জনসাধারণের সরকার। কিছুদিন আগে এখানকার যারা সমবেতনের যে যারা শ্রমিক যারা এখানে কাজ করে, যারা আছে, তারা তো দীর্ঘদিন দাবি করছে মাইনা পায় না ঠিক মতো। সেই ব্যাপারেও কথা বলেছি, এটা অলরেডি আমি কথা বলেছি, তাদের আশ্বস্ত করেছি এবং সম্ভবত এই এখন থেকে আপনারা মানে ওনারা ঠিক টাইমেই মায়নাটা পাবেন। আচ্ছা দাদা, আরেকটা কোশ্চেন, যেটা ওই মেডিসিন ঠিক মতন পাচ্ছে না, যেটা আপনি কথাবার্তা বললেন, ঠিক আছে, যে রোগীরা মেডিসিন পাচ্ছে না, সেই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, না, মেডিসিনের ব্যাপারে দেখুন, এইখানে একটা প্র্যাকটিক্যাল জিনিসটা ভাবতে হবে। আগের সরকারের একটা টেন্ডার হতো যেটা 1,00,000 টাকার উপর, যেটা প্রিন্সিপাল সাহেব বললেন। তো সেই টেন্ডার যতটা মেডিকেল আপনার ওষুধগুলো কেনার জন্য সাফিসিয়েন্ট নয়। ধরুন 1,00,000 টাকার এত বড় হসপিটালে কি সেটা বারবার টেন্ডারের মাধ্যমে করতে হয়। সেই সময়টা, সেই যে গ্যাপটা হতো, সেই গ্যাপটাতে বাইরের থেকে কিছু পেশেন্ট পার্টিকে মেডিসিন কিনতো। তবে এগুলো আস্তে আস্তে আপনারা নিশ্চিত থাকুন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে।